আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফউদ্দিন, হোম কেয়ার অর্গানিক ফুডের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের মাঝে যে কথাটি তুলে ধরবো সেটা হচ্ছে চাষ করা মধু বা খামারের মধু নিয়ে। আমরা অনেকেই এখনও ভুল ধারণা নিয়ে থাকি যে চাষ করা মধু মানেই ভেজাল মধু। আসলে সেটা না। সত্যি কথা বলতে চাষ করা মধুটা কি এটা আপনাকে আগে জানতে হবে। অনেকে বলে থাকেন মৌমাছিকে চিনি খাওয়ানো হয়। আসলে কেবল এটা হচ্ছে দুর্যোগপূর্ণ বা আবহাওয়া এবং ফুলের অভাব হলে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য চিনি খাওয়ানো হয়। চাষ করা মধুর সবচেয়ে বড় সুবিধা হলো এর ফ্লেভার বা স্বাদ নির্দিষ্ট হওয়া। সরিষা ফুল এটি খুব দ্রুত জমে যায়, হালকা সাদাটে রঙের হয়। লিচু ফুল একটু পাতলা এবং লিচুর হালকা ঘ্রাণ থাকে। কালিজিরা ফুল যেটা সেটার রং কালো এবং গাঢ় লালচে হয়ে থাকে, স্বাদ বেশ কড়া। আর সুন্দরবনের খামারিরা বক্সের মাধ্যমে যে সুন্দরবনের আশেপাশে মধু সংগ্রহ করে থাকেন সেটার স্বাদ আলাদা হয়ে থাকে। তাহলে একটি কথা আমাদের মনে থেকেই যায়, তাহলে এই মধুটা জমে কেন? আসলে সরিষা ফুলের মধু কয়েকদিনের মধ্যে জমে যায় এবং ঘিয়ের মতন হয়ে যায়। এটাই হচ্ছে বিশুদ্ধতার প্রমাণ। চাষ করা মধুর উপকারিতা সম্পর্কে যদি বলি, এই মধুতে কোনো প্রকার লাভা বা ময়লা মিশে যায় না। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে মধু সংগ্রহ করা হয়। প্রাকৃতিক চাকের যে মধু আর এই মধুটার মধ্যে পুষ্টির চাহিদা কিন্তু সেম, কিন্তু এটার স্বাদটা নির্দিষ্ট আকারের থাকে, কারণ এটা নির্দিষ্ট ফুল থেকে সংগ্রহ করা হয়। আর যেটা আপনার প্রাকৃতিক সেটা হচ্ছে মানে সব ধরনের ফুল থেকে নির্যাস নিয়ে মধুটা তৈরি হয়, এই জন্য সেটার স্বাদটা আলাদা হয়ে থাকে। মেশিনে হাত ঠিক পেরা মধু, হাতের স্পর্শ ছাড়াই। হাতের স্পর্শ ছাড়াই। এই দেখেন মধু এগুলা যেটা আছে না, আমি মধুগুলা ঝাড়ে মাছি ঝাড়ে নিবো, নিয়ে এটা মেশিনে দিব, দিলে এটা ঘুরবে আর মধু ছিটা পড়ে যাবে দামের মধ্যে। যেভাবে মধু আবার সাইকেল চলে আসবে আপনার ইয়ার মধ্যে, জারকিনের মধ্যে, হাত লাগবে না মধুতে। এই সিপার জন্য তো মধুটা নোংরা হবে, ওটা সিপতে অত ভালো হবে না। তো আপনারা যখন মধু কিনবেন অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে বা ব্র্যান্ড থেকে কিনবেন। আর মধু জমে গেলে ভয় পাওয়ার কিছু নেই। কিছু কিছু মধু জমে, এটা আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে।